প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা পাকস্থলী। পাকস্থলী থেকে তোমাদের ইন্টারমিডিয়েটে পরীক্ষায় প্রশ্ন আসে এবং ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন থাকে। তো পাকস্থলীর গঠনটা তোমরা একটু যদি তাকাও, পাকস্থলীতে কি আছে, এই যে অন্ননালীটা এসে পাকস্থলীতে এখানে যুক্ত হয়েছে, এই জায়গাটার নাম হলো কার্ডিয়া। তারপরে এই যে অবস্থানে দেখতে পাচ্ছ, এই যে একটু গম্বুজ আকৃতির, এটাকে বলা হয় ফান্ডাস। এই অংশটাকে বলা হচ্ছে দেহ। এখানে দুইটা বাঁক আছে, একটা হলো বড় বাঁক আর একটা হলো ছোট বাঁক। বড় বাঁকটা দেখো একদম দেহটা নিচের অঞ্চলের দিকে, আর ছোট বাঘটা সেটা হলো পাইলোরাসের সাথে যেটা আছে সেটা হলো ছোট বাঘ। তারপরে আছে এই পাইলোরাসটা ডিউরানামের সাথে যুক্ত আছে। এটা হলো পাকস্থলীর বিভিন্ন অংশ। পরীক্ষাতে কিন্তু অংশ থেকেও প্রশ্ন হয় যে ফান্ডাস এটা কিসের অংশ, অথবা আসতে পারে যে পাইলোরাস এটা কিসের অংশ। হ্যাঁ, মনে রাখতে হবে। কার্ডিয়া কিসের অংশ মনে রাখতে হবে। তো আজকে আমরা এই পাকস্থলীর কাজ নিয়ে আমরা কিছু আলোচনা করব। দেখো, প্রথমেই আসি আমরা, এটা কোথায় অবস্থিত। এই পাকস্থলীটা ডায়াফ্রামের নিচে এবং উদরের উপরে অবস্থিত। ডায়াফ্রামের নিচে এবং উদরের উপরে অবস্থিত। এটা দেখো, এটা 30 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার চৌড়া হয়ে থাকে। 30 সেন্টিমিটার লম্বা হয় আর 15 সেন্টিমিটার চৌড়া হয়। তিনটা অংশ আছে দেখো। কার্ডিয়া, এই অংশটি অন্ননালীতে উন্মুক্ত হয়। এই যে কার্ডিয়াটা যেটা, এই জায়গাটা অন্ননালী এখানে উন্মুক্ত হয়েছে, অর্থাৎ কার্ডিয়াটা অন্ননালীতে উন্মুক্ত হয়েছে। কার্ডিয়ার বাম পাশে গম্বুজাকৃতির যেটা, এটাকে বলা হচ্ছে ফান্ডাস। এই যে বাম পাশে ফান্ডাস, এটা হলো গম্বুজাকৃতির, এটাকে বলা হচ্ছে ফান্ডাস। আর পাইলোরাস হলো ওই অংশটি ডিউডেনামে উন্মুক্ত। এই যে এটা হলো পাইলোরাস, এটা কি ডিউডেনামের সাথে উন্মুক্ত। তাহলে এখান থেকে দেখো, এই যে পাকস্থলীর তিনটা গুরুত্বপূর্ণ অংশ, একটা হলো কার্ডিয়া, ফান্ডাস, পাইলোরাস। এই তিনটা নাম তোমার মনে রাখবা, এখান থেকে এমসিকিউ হতে পারে। পরে আসি যে পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক ক্ষরিত হয়, যা খাদ্যে বাহিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। খাদ্যের সাথে যে ব্যাকটেরিয়া আসে, এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোত্থেকে নিঃসৃত হয়, ক্ষরিত হয়? এটা হলো পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে। মনে রাখতে হবে, পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক ক্ষরিত হয়। এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসছিল যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোত্থেকে ক্ষরিত হয়। এটা হলো পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে। তারপর আসো, পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই যে পাকস্থলীর ভিতরের দিকে যে প্রাচীর আছে, সেখানে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়, হলো গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়। আর এই জুসটা ক্ষরণটা নিয়ন্ত্রণ করে কে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিন হরমোন। মনে রাখতে হবে যে গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আমি আবারও বলছি, গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর এটা, এই গ্যাস্ট্রিক জুসটা কোত্থেকে ক্ষরিত হয়? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। তারপর আসো, গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় এনজাইম থাকে। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে একটা নিষ্ক্রিয় এনজাইম থাকে, এটার নাম হলো পেপসিনোজেন। এটা হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে পেপসিন নামক এনজাইমে পরিণত হয়। অর্থাৎ পেপসিনোজেনটা থাকে নিষ্ক্রিয়, যখন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন এটা সক্রিয় পেপসিনে পরিণত হয়। মনে রাখতে হবে, সক্রিয় পেপসিনে পরিণত হয়, যেটা প্রোটিনকে কি করে, প্রোটিনকে হজমে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাবার কি পেপসিন, পেপসিন এনজাইমটা। তারপর আসে যে দেখো, পেপসিন এনজাইম প্রোটিনকে ভেঙে প্রোটিউজ এবং পেপটুডে পরিণত করে। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে আসছিল, এটা মনে রাখতে হবে তোমাদের। পেপসিন এনজাইম কি করে? প্রোটিনকে ভেঙে প্রোটিউজ এবং পেপটুনে পরিণত করে। আরেকটা আছে যে পাকস্থলীর মিউকাস স্তরে হাইড্রোক্লোরিকের আক্রমণ প্রতিরোধ করে। পাকস্থলীর মিউকাস স্তর হাইড্রোক্লোরিকের আক্রমণ প্রতিরোধ করে। এই যে পাকস্থলী, এটার ভিতরে একটা মিউকাস স্তর আছে। এই স্তরটা কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের আক্রমণ প্রতিরোধ করে। না হলে কিন্তু পাকস্থলী নিজে গলে যেত। তাহলে এই যে হাইড্রোক্লোরিক এর অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে মিউকাস স্তর কি করে? পাকস্থলীকে রক্ষা করে। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখব কিছু প্রশ্ন, বিগত বছরের যে কিছু প্রশ্ন আসছে পাকস্থলী থেকে। যেমন প্রথম যে প্রশ্নটা, পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন হরমোন? পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন হরমোন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা চিন্তা করো যে সঠিক উত্তর কোনটা হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? সঠিক উত্তর কোনটা? রেনিন। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? সঠিক উত্তর হবে রেনিন। আর এই যে প্রথম যে প্রশ্নটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন হরমোন? প্রথম প্রশ্নটার উত্তরটা আমি একটু আগে বলেছি, যে একটা হরমোন গ্যাস্ট্রিক জুস নিয়ন্ত্রণ করে। এই গ্যাস্ট্রিক জুস নিয়ন্ত্রণ করে যে হরমোনটা, সেটাই, এটা হলো গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিনটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণটা কি করে, নিয়ন্ত্রণ করে।
সঠিক উত্তর হলো গ্যাস্ট্রিক। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পাকস্থলী থেকে যে কোনো প্রশ্ন আসলে এখন পারবে। ধন্যবাদ সকলকে।